টেলিভিশন মিডিয়া। দোস্ত আর কোশ না, কি যে বিপদে আছি। কেন বাড়ির থেকে তাহলে বলে কিছু করিস না, ঘোরাফেরা করি, ছোট মানুষ তো আর ঘুরবো। ছোট আছি আবার কি বলে ছোট না, আল্লাহ বাড়ি থেকে কাজের কথা কবে এটাই তো স্বাভাবিক। বলিস না, শহরে যাইতে বলে। শহরে যাইতে বলে তো ভালো কথা বলে। বাবা আমার চিন্তা আসছিল যে একটা হুন্ডা কিনবো, ঘুরবো, স্কুলে আড্ডা মারবো। হুন্ডা কিনবি? এত বড় স্বপ্ন তোর বাবার তো কিছু আছে? বলিস না, ছিল, যাই থাকুক আছে তো। থাকলে একটা কথা ছিল, যেহেতু নাই তাহলে এগুলো বলা কি। আচ্ছা, মাঠে তো কিছু জমি আছে, জমি বিক্রি করে একটা যদি হুন্ডা কিনে দিতে তাও তো মজা করতাম। অসুস্থ এক নিয়ে এখন টানাটানি, কি যে বিপদে আছি। তোর আবার কি হলো? বাড়ির থেকে বলে শহরে যা, শহরে যা। হ্যাঁ ভালোই তো বলে, চল আমাদের সাথে চল শহরে একটা জব টপ কর। জব চাকরি বাকরি করলে একদম বুঝিস না, একটু ঘুরবো, এখন ফেরবো, এখন তো সময় ঘোরা। আমরা তো ঘুরি, চাকরি করি, ছুটি আছে, ছুটি পাইলে ঘুরি না, আমরা তো ঘুরি, মজা করি। এই যে রায়ানের বাইক আছে, রায়ান বাইক দিয়ে ঘুরে। বলিস না, আমার খুব ইচ্ছা যে একটা বাইক কিনবো, ঘুরবো। এর দেখ রায়ানের বাইক, আমার নাই। ঠিক আছে, এটা জব কর, কাজ করে তারপর বাইক কিন। বাবার তো আছে কিছু, ধানের জমি আছে, জমি বিকে তুই বাইক কিনবি? দিল সবাই। তুই কই থেকে পাইছিস? তোর বাবার আছে, আমার বাবার নাই। জমি আছে, জমি বিক্রি করে দি। রায়ান যে বাইক কিনছে হয়তো আবার জমি বিক্রি করে কিনে, ও টাকা থাকে চাকরি করে, ওই চাকরির টাকা কিনছে। ওর বাপের যা আছে তা তো আছেই, কিছু কি নষ্ট করছে নাকি? 6 মাস পরে আমি বাড়িতে আসবো, বাড়িতে কেউ আসে নাকি যে রেখে যাইতে পারবো না? ওই পারে দক্ষিণ পারে ওই শুনলাম না যে ছুটিই নাই, খালি কাজ আর কাজ। দেখছিস তোর চেহারার কি অবস্থা? চেহারা হইছে আবার ঠিক হয়ে যাবো, সমস্যা নাই। বাড়িতে এমন হচ্ছে 15 দিন রেস্ট লামু, ছুটি কাটামু, ঠিক হয়ে যাবো। তোর তো রেস্ট হবে না, যে জায়গায় গেছিস রেস্ট সম্ভব না। হইব না রেস্ট হইতো না। তোরা আমার কথা বুঝলি না। থাক, যাই, বাপ আবার ওষুধ আনতে বলছে, যাইতে হবে। থাক, যাই গা। আচ্ছা যা ভাই, যা থাক, পরেই দেখা হবে। যা ঠিক আছে, ভালো থাকিস। চিন্তা ভাবনা হয়েছে অন্যরকম। হাসাদের বাপ, এতদিন তো চিন্তা ছিল, কাম কাজ করতে পারো না, চিন্তা তো এখন আরো বাড়ছে। আমার ছেলেটা সেইটাও কামাই করতে পারে না, এখন আরো ঘরে বউ আইছে। সংসার যে কেমনে চলবো আমি এই চিন্তা করে তো পাইতেছি না। কি বলবো আজাদের মাও, অনেক পরিশ্রম তো করলাম, এখন এই অসুস্থ শরীর নিয়ে ছেলেটা কিচ্ছু করে না, কিভাবে সংসারটা চালাই বলো? মানুষের পোলাপান কত দৌড়াদৌড়ি করে, কাম কাজ করে, চিন্তা করে মা বাবার সুখের কথা। কি করন যাইব, সংসারটা কেমনে চলবো? তুমি সারা জীবন কামাই করতে পারলা না, তোমার শারীরিক অসুস্থতা। ছেলেটাও কোনো কিছু চিন্তা করে না, তাইলে কেমনে দিন যাইব? ঘরে আরো বউ আইছে, বোর্ডের খরচপাতি আছে না? আজকালকার মাইয়া, আজকালের ছেলেপেলেরা দেখো অনেক কাজকর্ম করে, আর আমার ছেলে দেখো আমার কত দুর্ভাগ্য। আমি যদি অসুস্থ না থাকতাম আমি কি এই চিন্তাগুলো করতাম? এখন এই অসুস্থ শরীর নিয়ে আমি কি করব বলো? আমার কি করণীয় আছে? দেখো আমাদের সংসার, অভাবের সংসার, তারপরও এই যে আমার বন্ধুর মায়াটা আমাদের কাছে দিছি, তার তো আসলে ভরণ পোষণ করার দায়িত্ব আমাদের নাকি? ঠিকই কইছো আজাদের বাপ, মায়ের তো আমরা মুখের দিকে তাকাই দিছে, আমরা তো মায়ের নিজের মায়ের মতো রাখতে হইব। আমি তো এই চিন্তাই সবসময় করি, নিজে না খায় তো মায়ের আমি দুটো খাওন দেই, যেন মা বাবা আমাদের দিকে কোনো অসন্তুষ্ট না হইতে পারে। শুধু তোমার আর আমার মুখের দিকে তাকাইয়া মায়া দিছে, এই চিন্তাই তো আমার সারাদিন। আমি যে কেমনে মায়ের আমার ঘরে রাখবো আমি চিন্তা করতে পারি না। আমার এত বড় পোলাটা ওখানে কোনো কামাই রুজি করে না, কি যে করবো। দেখো আমাদের মুখের দিকে তাকাইয়া মায়েরটা দিল, এই মায়ের যদি আমরা ভরণ পোষণ না করতে পারি কি বলবে বলো তো? মানিজ্জত কিছু থাকবো না যাদের বাপ। সবসময় তো আমার চিন্তা একটাই, কবে যে পোলাটা কামাই করা শুরু করবো। আজাদের মা, তুমি একটু চেষ্টা করো, ছেলেটারে একটু চেষ্টা করে দেখো, কিছু নি করে, তাহলে আমাদের মানিজ্জত বলতে কিছু থাকবে না। কত আশা করছিলাম পোলা বড় হইব, তুমি অসুস্থ, ঘরে একটু শান্তি আইব। পোলা বড় হইছে, বিয়ে করাইছি, সবই ঠিক আছে, কিন্তু পোলা তো কোনো কামাই রুজি করতে পারতেছে না।
দেখো আমাদের মুখের দিকে তাকাইয়া এই মায়াটা দিছি আমার বন্ধু অত্যাধিক ভালোবাসে আমাদেরকে। তাই তো এখন এটা যদি তারা জানে আমাদের মান ইজ্জত বলতে কিছু থাকবে? দেখো আজাদের মা একটু কইয়া বুঝে যদি দেখো ছেলেটা কিছু একটা করে তারপরেও তো সংসারটা কিছু হইলে চলবে নাকি? অনেক তো বুঝাইলাম, বুঝাইতেছি তো হনো, বুঝাইতে কি কম বুঝাইতেছি কত? বিয়ে তো করাই দিলাম এর জন্য ঘরের দিকে নজর দে, সংসারের দিকে খেয়াল হয়, টাকা পয়সা কামাই করতে হইব, সংসার চালাইতে হইব, এই জন্যই তো বিয়েই করাই দিলাম। কিন্তু এখনো তো তার ঘরের দিকে মন হয় না, সে আছে তার জগতের মধ্যে, বুঝবে না মা বাবার দুঃখ কবে বুঝবে, এটাই তো বুঝতে পারতেছি। শোনো আজাদের মা, বড় আশা করছিলাম অনেক পোলাপানি তো বিয়ে করে নিয়ে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সেটাই তো সেজন্যই তো বিয়ে করে না। তারপরেও দেখো না আমার তো বুঝতেছে না, তুমি একটু বলে সেজন্য কিছু করে আমাদের মান ইজ্জত একটু হলে যেন থাকে। আমি যদি সুস্থ থাকতাম আমি একাই সংসারটা টাইটেল দিতাম। আজকালকার মায়া এইভাবে কয়দিন থাকবো? হ্যাঁ, তার একটা সাজগোজের ব্যাপার আছে, কাপড় চোপড়ের ব্যাপার আছে, আমি কইতে দিব, আমি বুঝতে পারতেছি না কিছু। এই পোলারা নিয়ে আমি এখন কি করি? ভালোর জন্য বিয়া করাইলাম। আল্লাহ, দেখো কোনো একটা যদি কিছু না করতে পারে কি বলবো, মানুষের মাঝখানে যে মুখ দেখাবো কেমনে? এই অসুস্থ শরীর নিয়ে এখনো কি আমার আরো পরিশ্রম করা কুলায়? এত কষ্ট করে তারা যতটুকু লেখাপড়াই করাইছি তো, হ্যাঁ। বুদ্ধি করে একটা কিছু তো করতে পারে। গ্রামের কত পোলাপান কত কিছু করতেছে, ওর মাথায় কি একটু বিবেক শক্তি নাই? আমার বাবা যে অসুস্থ, কাজকর্ম করতে পারে না, বাড়িতে একটা নতুন বউ, তারও তো সাজগোজের কিছু দরকার আছে। মা 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 ওই যে কই গেলা তুমি? আইছে তোমার ছেলে। মা কি রে ডাক ঘুরতে দিবে না, তোমার জামার ওষুধ লাগবে। কি করো ঘরের মধ্যে? কি করি? সিলাইতেছিস কেন? দেখো আরে একটু ঘুরতে গেছে, তাও তোমরা এরকম ওই একটু ঘুরতেও দাও না শান্তি মতে। তোমার এখানে ঘুরতে দেবো সারা জীবন? কি করবো আমি? বড় হইছো না? হ্যাঁ, মা বাবার দুঃখের কথা কখন বুঝবা তুমি? কি বড় হইছি, সবার ছেলে মেয়ে ঘুরতেছে আর আমারে সিলাইতেছে। তোমার কাছে যে মায়াটা দিছে সেটা কি তোমার দিকে দিছে? আমাদের দেখে দিছে। আমি বিয়ে করতে চাইছিলাম, তোমরাই তো কারি কারি টাকা দেখছো, বিয়ে করা দিছো। এখন তুমি বিয়ে করাইছো, তোমার ব্যাটার বল তুমি রাখো, আমি এগুলো দেখতে পারবো না। কি কইতেছিস এসব কথাবার্তা, আজে বাজে কথাবার্তা? হ্যাঁ, আমি কি কব আমি? তোর ভালোর জন্য তো বিয়ে করাইছি। আমার ভালো লাগবে না, আমি এগুলো ভালোটাও লাগবে না আমার। সংসার করবি না তুই? না, আমি সংসার করব না। ভালো মাইয়া বিয়ে করে না, দিছি। আমি হ্যাঁ। বিয়ের সাথে আমি সংসার টংসার আমার ভালো লাগে না। ওর তো বিয়েটা হয়ে গেছে, বিয়েটা যখন হয়েই গেছে, তাইলে এর ভরণ পোষণ, খাওয়ান দাওয়ান, সাজগুজ আজকালকার মাইয়া এই এসব চিন্তা করবো কে? আমরা। হ্যাঁ, আমরা করবো? আমরা এখন বুড়া হয়েছি না? হ্যাঁ, তোমার এই চিন্তা করো না, বিয়েটা তোমারই করাইছি আমরা। তুমি বিয়ে করাইছো, তুমি দেখবা, আমার এগুলো দেখার টাইম নাই। তোমরা দেখো, আমি এগুলো পারবো না। মা, ও মা, আমি স্কুলে যেতেছি। কি হয়েছে? ভাইয়ের সাথে তো চিল্লাপাল্লা করতেছি। বোঝা তোর মারে বোঝা, আমার খুব বিপদে ফেলাইছে। তোমারে একটি বিয়ে করেছি যাতে তুমি ভালো হবে। কি ভালো হবে? আমি এমনি খারাপ। ভাইয়া, তুমি মার সাথে এমন করতেছো কেন? তুই ছোট মানুষের সাথে কথা বলিস কে? তুই স্কুলে মা যাতো। তো ঠিকই বলছিল, ভাবিরে আনছো, ভাবিরে ভরণ পোষণ দেওয়া লাগবে না। আমি বিয়ে করতে চাইছি, তোর মাই তো নিয়ে আইছে। তুই তো এত কথা বলিস কে? তুই স্কুলে যাতো, ছোট মানুষ তুই, আবার এই জায়গায় যা, স্কুলে যা। যাও মা, যাও, তুমি স্কুলে যাও। ভাইয়া, তুমি মার সাথে এমন করো না। তুমি স্কুলে যাও। যাইতাছি। বড় বড় কথা, ছোট মানুষের বড় বড় কথা। এই তুই মায়ের সাথে এমন করে কথা বলছিস কেন? হ্যাঁ, তোর মেয়ে বেশি পাকনা। বেশি পাক না, ওই অনেক বেশি আদরের পাকনা মাইয়া না। আমার, বেশি কথা বলিস। সবাই একই কইছে, আমি একদম ইয়ে হয়ে গেছি। সবাই তোমরা আমাকে হ্যাঁ। বিপদে ফেলাইছো। একটুটুক মেয়ে তাও ঝামেলা করে। ঝামেলা করে। আগে ঝামেলা আমার চোখ করতে দেখলে তুমি ভয় পাইতো। করতেছো। ভয় পাইতো? তোমার আচরণ দেখি সে ভয় পায় না। তুই ওর সাথে এমন করে কথা কইবি না, অনেক আদরের মাইয়া আমার। হ্যাঁ, হ্যাঁ, আমি তো এখন তো আমি তোমাদের কাছে পর বেটার বউ হইছে মাইয়া। ভালো খুব অবশ্যই ভালো। তোমার দুষে হ্যাঁ। এখন আমার দুইটা মাইয়া। হ্যাঁ। হ্যাঁ, এই আমার এক মাইয়া আর এক মাইয়া ওইটা আমার। আচ্ছা থাকো, তোমার মেয়েদের নিয়েই থাকো। কি করবো? থাকো তুমি। তুমি কথা শুনো। তা আমি কথা শুনি না, আমি কি? আপনি আব্বা আম্মা লগে এইভাবে কথা কনকে? তুমি চুপ থাকো, বউয়ের মতন থাকো, বেশি কথা বলে। যাও, ঘরে যাও। দেখো তোমার পোলার মেজাজ দেখো তুমি।
হ্যাঁ বউটার লগে এমন করে কথা কইতাছে? ওর কত বড় সাহস আমার মুখের উপরে কথা কয়। দেখছো দেখছো, শুধু তোমার জন্য আজকারা ও পাইছে। তো খারাপ কিছু কয় নাই, তোর আচরণ দেখে ওর কাছে খারাপ লাগতেছে। তুমি বলো সমস্যা নাই, তুমি মা আমাকে বলতে পারো, তোমার বেটার বউ আবার আমাকে বলে। সেও বলতে পারে, তারও বলার না, অধিকার। বলার অধিকার নাই। কি করবো পরের মাইয়া তার সাথে এভাবে ব্যবহার করলে কি করবে? কথাবার্তা হিসাব করে বলো। তোমরা নিয়ে থাকো, তোমার মেয়ে তোমরা নিয়ে থাকো, আমি এগুলো দেখতে পারবো না, এই ঝামেলা আমার কাছে নাই, আমি পারবো না। কি করবে তুমি? কি করবে নাকি তুমি তা বলো তো দেখি। মা তুমি ঘরে যাও তো, যাও যাও। শুধু তোমার আজকারা পাই এই অবস্থা হয়েছে। আমার আজকাল পাই অবশ্যই তোর আচরণটা যদি বউটা জায়গা তখন বুঝবে, এমন মায়া পাইবি না। আচ্ছা থাকো, তোমার বাড়ি ঘর নিয়ে তুমি থাকো, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি চলে গেলাম। যাও, এই বাড়িতে আর থাকবো না। আজাদের বাপ, আমাকে তো মান সম্মান কিছু থাকবো না। এই তোমার পোলা বউর লগে ভাবে কথা কয়, আজকালকার পোলাপান কেউ বউর লগে ভাবে কথা কয়। বউটা যদি জায়গা তখন এমন মায়া পাইমু? হ্যাঁ মাহিয়া তো পাই আমার মান সম্মান বলে কিছু আছে, থাকবো। কাজ করি, আমি একটু বাজার থেকে ঘুরে আসি, আমার ভালো লাগতেছে না। ঘরে যাও। আচ্ছা ওষুধ নিয়ে আসো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। কিরে কেমন আছিস তুই? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। কালকে স্কুলে হাউস নাই গেলে সমস্যা ছিল তাই কি আসতে হয়েছে? পারি। হ্যাঁ মা, কেমন আছো? আছি রে মা, ভালো। তুই কেমন আছিস মা? আমিও ভালো আছি। কি করো মা? এই আর কি করি, খাওয়া দাওয়া করে বসলাম আর কি। তো তো শ্বশুর শাশুড়ি সবাই ভালো আছে তো? আছে মা, সবাই ভালো আছে। কি রে মা, তো গলাটা এমন শোনাইতেছে, এমন করে কথা বলছিস কেন? কই মা, না তো। তুই ভালো থাকলি তো আমার শান্তি। তোর লাগে সবসময় চিন্তায় থাকি, নতুন বিয়ে দিচ্ছি কেমন না কেমন। তাহলে তো আমি তো জানি যে তোর শ্বশুর শাশুড়ি তোর আদরই করে। হ্যাঁ হ্যাঁ মা, সবাই আদর করে, আমি ভালো আছি। তুমি শুধু টেনশন নিতেছো মা। জামাই বাবাজি ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। তো তোরা কবে আসতেছিস আমগো বাড়িতে? জানি না মা, দেখি কবে নিয়ে যায়। কবে নিয়ে আসবি? 2-1 দিনের মধ্যে আসবি। নতুন জামাই না নিয়ে আইলে হয়? মেয়ে জামাই বাড়িতে না এলে কেমন লাগে, মনটা খারাপ লাগে না? আচ্ছা কই মনে মা, নিয়ে যাইতো। আচ্ছা তোরা আসিস। হ্যাঁ আচ্ছা মা, তাহলে রাখো। কি তোমার মায়ের ফোন দিছে? হ্যাঁ, খালি মায়ের সাথে কথা বলা, কোনো সংসারের ই নাই, কাজ কাম নাই, খালি মায়ের সাথে ব্যাগর করা। মায়ের সাথে করবো না কি করবো? তুমি একটা ব্যবসা করতে পারো না? ব্যবসা করবো, টাকা পয়সা কই তোমার বাপের থেকে নিয়ে আসো। কেন তুমি কিছু করতে পারো না? গ্রামে কোনো কাজ আছে? কোনো কাজ আছে? তোমার বাপের থেকে টাকা নিয়ে আসো, কিছু করি, ব্যবসা করি। বাপা থেকে কেন টাকা নিয়ে আসবো? তুমি কিছু টাকা ইনকাম করো। তোমার একটা কথা বলবো, তোমার বন্ধুরা শহরে যায় কাজ করে না, তুমি করতে পারো না? 6 মাস 1 বছর কাজ করো, তারপর গ্রামে এসে একটা ব্যবসা বাণিজ্য করো, তাও তো হয়, তাও তো করো না। তুমি বাবার থেকে করে টাকা নিয়ে আসো, আমি ব্যবসা করি। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আমি ভালো থাকলে তুমি ভালো থাকো, তোমার বাবা মা চিন্তা করবে না, বোঝো না কেন? টাকাটা নিয়ে আসো। আচ্ছা আমি বলবো না, ফোন দিয়ে আমি বলবো না টাকা দিতে। একটু তাড়াতাড়ি বলো, বোঝো না? ঠিক আছে। আরে এরকম অগোছালো কেন? তুমি জানো না আমার খাটে এরকম অগোছালো আমার ভালো লাগে না। কে তোমার আম্মা আব্বারে নিয়ে আইছো? আমার আব্বা আম্মা আসবে কেন? তোমার আব্বা আম্মা আসছিল। আমার ঘর তো ফ্যান নাই, একটু বাতাস খাইতে আসছে, একটু গল্প করছে, বলছি ফ্যানটা আমার দিয়ে দাও, তাও দিবা না। বাইরে বাতাস আছে না, গাছতলা, আর হাত পাকা আছে না, তাড়াতাড়ি সারো। এমন কেন তুমি? তোমারই তো মা বাবা না। লাগবে না আমার মা বাবা, আমার বেডে যেন কেউ না আসে, সারো তাড়াতাড়ি।
তোমাকে জামাই আসছিল তো এই জন্য রেখে দিচ্ছি। বলো। না না সমস্যা নেই। কিরে দোস্ত, কিছু করবি না এইভাবে বসেই থাকবি সারা জীবন? করবো রে করবো, টাকা পয়সা ম্যানেজ হচ্ছে। তোরা আবার টাকা পয়সা দিব কেনা? কি কইস তুই? দিবে না কে? আরে আল্লাহ, কেন দেখিস শ্বশুর বাড়ি থেকে আনতেছিস নাকি? একটু শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা কিছু দিবে, ব্যবসা করবো। হন আমি একটা কথা বলি। আর তুই তো হন, এই যে শ্বশুর বাড়িতে টাকা আই না, এটা করবি কে? তোর হাত পাওয়াস না, তুই মানুষ না। তুই বলা না কাম করে গঞ্জে যা, গঞ্জে গিয়ে কাজ করে পরে সংসার চালা। পরে কত মানুষ কাজ করে ইয়ে করতে না, তুই শ্বশুর বাড়িতে গিয়ে আইন না, পরে সংসার চালাইবে না। কি কই, গঞ্জে যা কি টাকা পয়সা আছে? শ্বশুর বাড়ি থেকে আনি তারপর দিয়ে দেবো। শোন, শাওন ঠিক বলছে। তুই একটা কাজ কর, আমাদের সাথে চল, তোর ভালো একটা জব কর, অনেক ভালো থাকবি। আমাদের সাথে চাকরি করবি, খুব ভালো থাকবি। আচ্ছা ঠিক বন্ধু, একটু ফোন দিয়েছি তো, ভাবি ফোন দিছে। হ্যালো, হ্যাঁ এই যে বন্ধুর সাথে আড্ডা মারতেছি। হ্যাঁ, কি টাকার ব্যবস্থা হয়েছে? ও তাই, দাঁড়াবো আমি। এই তো কিছুক্ষণের মধ্যে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে দোস্ত, থাক খুলে গেছে, দেখিস জানাইস আমাদেরকে। থাক। আচ্ছা ঠিক আছে, ওকে। কিরে সারাদিন খেলে শুয়ে দেখি মোবাইল টিপ। পড়াশোনা করছ না মন দিয়া? হ্যাঁ, ভাইয়ের মতো হইবে? মা তুমি চুপ থাকো তো, ওষুধ খাও এখানে। আম্মা, আব্বাই কই? তোমার আব্বাই তো একটু বাজারে গেছে। ও মা, তোমার হাত দুইটা খালি কেন? চুরিগুলো খুলছো কেন? আম্মা, এই চুরি দুটো আব্বার একটু বাজারে বন্ধক রেখে আসতে বললেন তো, কিছু টাকা দরকার। চুরি বন্ধক দিবা বাজারে? তুমি টাকা দিয়ে কি করবা? আসলে আম্মা, আপনি পোলাই তো কিছু করে না, পরে এগুলো বন্ধক দিয়া কিছু টাকা দিব, কিছু একটা ব্যবসা বাণিজ্য করে খাক। মারে, তোমার মতো বৌমা পাই আমরা খুব খুশি। মা, আমার পোলা চিন্তা করে না, তুমি সংসারের চিন্তা করতেছো। তুমি কি আমগো কথা ভাবতেছো? মা, আসলে আমরা দুজন একরকম হইলে হইব, ও তো বুঝে না। ওরে বললাম শহরে যেতে, সেও যাইব না। তা গ্রামে কিছু করতে চায়, সেজন্য ভাবলাম যে বালা দুটা বন্ধক দিয়ে টাকা দিলে কিছু করতে পারে। মারে, তোমার ঋণ আমি শোধ করতে পারো না। তুমি আমার পোলার দায়িত্ব পালন করতেছো বউ হইয়া। আমার পোলা যদি এতটা খেয়াল করতো মা, তাহলে সংসারে আমার কত শান্তি থাকতো। আম্মা কি বলতেছেন এইগুলা? আম্মা আরেকটা কথা বলবো? কব মা? আমি যেটা বন্ধক রাখছি এটা আপনার পোলারে কইবেন না। আপনার পোলায় জানবো আমার মায়ের বাড়িতে টাকা দিয়ে পাঠাইছে, ওই টাকা দিচ্ছি, কিন্তু চুরি যে আমি বন্ধক দিচ্ছি এটা বলবেন না। তুমি মা বাবার মুখ বড় করার জন্য তুমি এই কথা কইতেছো? তোমার মতো বউ যদি ঘরে থাকে, তাহলে প্রতিটা ঘরে মা শান্তি থাকবো। আমি মনে করতেছি তোমার এই চুরিগুলা বেসন ঠিক হইব না। এত শখ করে তোর মা বাবা দিল, আমরা তো তাদের কাছে মুখ দেখাবো কেমনে? মা ভাবি, এগুলো তোমার বিয়ার স্মৃতি, এগুলো বেচতে হবে না। ভাইয়াকে আমি বুঝাবো দরকার হলে। মা তুমি বুঝাও ভাবি রে। হ মা, তোমার চুরিগুলো বেসন ঠিক হইব না। মা, তোমার মা বাবার কাছে আমরা কেমনে মুখ দেখামো? এত শখ করে তোমার বালা দুটো দিছিল, আমরা তো কিছুই দিতে পারি নাই। মা, বউ সংসারের জন্য বালা বেচতে চাচ্ছে আর আমি পোলা হয়া, লজ্জার বিষয়। না, পারবো না আমি। কি ব্যাপার, তোমার হাত খালি কেন? হাত খালি কেন সেই খবর তো রাখার দরকার আছে নাই? দেখ বৌমা হাত খালি করে চুরি দুইটা বেচ্চা আমার সংসারের হাল ধরতেছে, সংসারের কথা ভাবতেছে, আর তুই পোলা হইয়া আমার নিজের পেটের সন্তান হইয়া। আমার টাকা লাগবে না, আমি গঞ্জে যাব, গঞ্জে যা আমি কিছু করব। আমার ছোট বোন আছে, ছোট বোনের দায়িত্ব আমি নেব, পুরো ফ্যামিলির দায়িত্ব আমি নেব। তোমার চুরি লাগবে না, তোমার চুরি তোমার মা বাবা দিছে, তুমি হাতেই রাখো। আমার এগুলো লাগবে না মা, বাবা জান, আমার লাগবে না এগুলো। আমার বাপ, তুই হাসা কথা কইতেছিস তো? হাসা কথা। তুই ব্যবসা বাণিজ্য একটা কিছু করবি তো? গঞ্জে যাব, গঞ্জে যা চাকরি বাকরি চেষ্টা করে দেখ বাপ, কিছু যেন একটা কর। আমার লজ্জা, বৌমা চুরি বেচারা বলে আমার লজ্জা। আচ্ছা ভাবি, চুরি যদি না বিক্রি করতে হয় তাহলে আমার বিয়ে এই চুরিটা দিও।